এটা অ্যাকচুয়ালি কী মাছ আমি সত্যিই জানি না, তোমরাও দেখবা অনেকেই এই মাছটা চেনো না। তো এই মাছটাকে বর বললো যে একদম কষা কষা করে রান্না করতে। তো আজকে মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম, কারণ মশলা বেশি হলে কষা কষানোটা খেতে ভালো লাগে। সো এখানে আমি মশলা বাটা স্টার্ট করে দিয়েছি, যেহেতু আজকে অনেক মশলা বাটতে হবে, মানে আমার অনেক শক্তি ক্ষয় হবে, কিছু করার নেই, ওই যে টেস্টি ফ্লেভার করে খেতে হবে। তো তোমরা এখানে মশলার পরিমাণটা দেখে বুঝতেই পারছো যে কতখানি মশলা বেড়েছিলাম আমি। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম ম্যাগনেট করতে। তো গরম তেলে একেবারে ছাকা ছাকা করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো একটু কেমন জানি, বাট রান্নার পর দেখা যাবে যে কেমন খেতে হয়। তো ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে মশলা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছিলাম। তারপরে গরম জল অ্যাড করে এটাকে সুন্দর করে 10 মিনিটের জন্য হতে দিয়েছিলাম, কুক করতে দিয়েছিলাম। যখনই এটা জলের জাল উঠে গেছিল, তখনই এর মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে ছেড়ে দিয়েছিলাম। বাট মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে আর ধনে পাতাটা অ্যাড করার পরে না, তরকারিটাকে এত সুন্দর দেখতে লাগছিল, দেখেই মনে হচ্ছিল যে তরকারিটা খেতে বাম্পার, বহুত সুন্দর হোগা। সো আপলোড যেহেতু আমি দুদিন পরে করছি, তো সিরিয়াসলি গাইস এই মাছটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। কথা আছে না, দেখতে যেমনই হোক খেতে হবে, খেতে টেস্ট করে আগে দেখতে হবে। আর আমি এটাকে যখন খেয়ে টেস্ট করে দেখলাম, ও এম জি, সেই সুন্দর, অনেকটা আমার যাক বলা যাবে না। সো তোমরা একদিন ট্রাই করো, দেখো, বাট হ্যাভি সুন্দর খেতে, জাস্ট টেস্টি।